আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সো অ্যাকচুয়ালি আসলে আমি আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হলো বেসিক ইনকাম নিয়ে আসলে ভিডিওটি করতে যাচ্ছি। সো বেসিক ইনকাম আসলে অনেকে জানেন না বা অনেকে আসলে বুঝেন না। সেটা হলো আসলে বেসিক ইনকাম বলতে যেটা অনলাইন হোক আর অফলাইন হোক, আপনি যেকোনো সেক্টরে আপনি কাজ করেন না কেন, সেটা হলো আপনি এমন একটি কাজ করবেন, সেটা কাজ করে রেখে দিলেন, আপনার আজীবন একটা ইনকাম চলে আসবে। সো এমন একটা ইনকামকে বলা হয় বেসিক ইনকাম। সো আমি অনলাইনে আপনাদেরকে এমন একটি সাইটের সাথে আসলে আজকে আমি আপনাদেরকে এই কাজটা দেখে দিব। আর সেটা আপনি যদি এই সাইটে কাজ করে রাখেন খুব ইজিলি আসলে এই কাজটা, তো আপনি যদি করে রাখেন আপনি আপনার যে ইনকামটা আসলে আজীবন চলে আসবে। তো এটা আসলে কিভাবে করতে হয় আমি কম্পিউটার স্ক্রিন স্টেপ বাই স্টেপ দেখে দিব। আপনারা প্রথমে চলে যাবেন গুগলে। গুগলে গিয়ে যদি লিখেন আপনি স্টাডি পুল, এটা সার্চ করলে আপনার প্রথমে এই সাইটটা পেয়ে যাবেন। এই সাইটে চলে আসবেন। এই সাইটে আসার পরে আপনাকে এখানে অনেকগুলা ক্যাটাগরি পাবেন এখানে। তো এখানে আসলে কাজগুলা কি, এখানে কিভাবে কাজ করতে হয়, স্টেপ বাই স্টেপ আপনারা সম্পূর্ণ প্রসেস আমি আপনাকে দেখিয়ে দিব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই আপনারা কাজগুলা করতে পারবেন। যে কেউ এই কাজগুলা করতে পারবেন। এই কাজটা করার জন্য আসলে কাজ শিখতে হবে না আসলে। আপনাকে কোনো স্কিল ডেভেলপ বা কোনো কিছু আসলে অর্জন করতে হবে না। তো এখানে দেখেন অনেকে এই যে ফরম্যাট, ডকুমেন্ট ফরম্যাট, ডকুমেন্ট গুলো আপলোড করে রাখছে। এই ডকুমেন্ট গুলা কেউ যদি ডাউনলোড করে বা দেখে বা পড়ে, তাহলে সেখান থেকে একটা ইনকাম সে পাবে। এখানে প্রচুর আছে। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন এখানে কোন কোন ক্যাটাগরি আছে। তো প্রথমে আমরা এখানে আসলে এটা সাইন আপ করে নিই। সাইন আপ করার জন্য আপনারা অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন, সাইন আপ বাটন আছে, সাইন আপ বাটনে ক্লিক করবেন। তারপর একটা ইমেল অ্যাড্রেস দিবেন, আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই এখানে। তারপর একটা ইউজার নেম দিবেন, তারপর একটা পাসওয়ার্ড দিবেন। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন। আমার অলরেডি ইউজার নেম দেখাচ্ছে, আমার অলরেডি মেবি একটা অ্যাকাউন্ট আছে। আমি ওই অ্যাকাউন্টে ইউজার নেমটা লিখে সার্চ অ্যাকাউন্টে লগ ইন করতেছি। আচ্ছা, ওকে, আমার ওই অ্যাকাউন্টটা হয়তো মেবি আমি ভুলে গেছি। আমি নতুন একটা অ্যাকাউন্ট ব্যবহার করতেছি অন্য একটা ইমেল দিয়ে। আমি ইউজার নেম এখানে আমরা দিয়ে দিই। জাস্ট অ্যাকাউন্টটা করার জন্য একটা ইমেল অ্যাড্রেস, একটা ইউজার নেম দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন। আর কিছু লাগবে না, জাস্ট অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো দেখেন আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন আমাকে বলছে এখানে তারা আমার এই ইমেইলে তারা একটা ভেরিফিকেশন লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছে। সো আমি এখন জিমেইল, যেটা কি জিমেইল লগ ইন করতেছি। এটা আমাকে ভেরিফাই করতে হবে। তো আপনারা যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই ইমেইলে আপনারা লগ ইন করবেন। লগ ইন করে আপনার যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই জিমেইলে অ্যাকাউন্টটা লিঙ্ক তারা পাঠিয়ে দিবে। তো ভিডিওটা লং হতে পারে, সো আপনার মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো দেখেন ওয়েলকাম টু স্ট্যাটিক পোল থেকে আমার একটা মেল চলে এসেছে। আমি এটা ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাই ইমেইলে ক্লিক করলাম। ভেরিফাই ইমেইলে ক্লিক করার পর ওইটা এখন ভেরিফাই, অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এখানে টার্ম এন্ড কন্ডিশন সম্পর্কে তারা একটু বলছে, আপনারা ওইটা স্ক্রল করে এরকম নিচে থেকে চলে আসবেন। তারপর আই এগ্রি বাটনে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। এখানে একটা ইউজার নেম আমার শো করতেছে, এখানে একটা স্কুল নেম তারা বলছে। তো আপনি স্কুল নেম যে কোনো একটা দিতে পারেন। যেমন আমি এখানে দেখুন, এটা লিখে এটা ভেরিফাই করা লাগবে না। তারপর এখানে একটা ছবি আপলোড করতে হবে। ছবি আপনি এখানে এখানে কিছু কার্টুনের ছবি ধরে দিয়েছি, আপনি চাইলে এটা রাখতে পারেন, অথবা এখানে আপলোড করে আপনার প্রোফাইল পিকচার হিসেবে একটা ছবি দিতে পারেন। তো আমি এটা করে দিব। এটা যেটা আছে ওইটাতে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তো প্রথম স্টেপ পার হয়ে আসলাম, তারপর আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবো। তো তারপর 3 নম্বর স্টেপ ডান। মানে 20 মিলিয়ন ইউজার কাজ করতেছে। তো দেন আমার অ্যাকাউন্টটা অলরেডি হয়ে গেছে। এখন এখানে আমাদের মেইন কাজ, আমরা এখন কাজ করবো কিভাবে। আমরা অ্যাকাউন্ট তৈরি করে দিলাম, তৈরি করে নিলাম। এখন আমরা এখানে কাজ করবো। তো এখানে আসলে কাজ করার জন্য এখানে
আপনাকে যেকোনো একটা পিডিএফ আকারে আপনি আর্টিকেল লিখে একটা বুক হিসাবে আপনি পিডিএফ করে নিতে পারেন। এটা আপনি আপলোড করতে পারেন। আপনার ওই পিডিএফ এর যে বুকটা আছে, আপনি যে লেখাগুলো লিখছেন ওইটা যদি কেউ সার্চ করে এখানে পাওয়ার পর সে পড়বে অথবা ডাউনলোড করে দিবি, তাহলে কিন্তু আপনার ইনকাম হবে। এটাই হলো আপনার বেশি ইনকাম। এটা আপনি একবার আপলোড করে রাখবেন, আপনার আজীবন ইনকামটা হবে। তো এখানে আপলোড করার জন্য কি করবেন, এখানে সেলার ডকুমেন্টে যদি আমরা যাই, আমরা এখানে কি আছে আমরা একটু দেখে নিই। এখানে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখান থেকে আর্ন মানি বাই সেলার স্টাডি ডকুমেন্ট, ওটা ডকুমেন্ট আপলোড করে কে কত টাকা ইনকাম করছে এখানে দেখতে পারছেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ৯৫,০০০ প্লাস ডলার ইনকাম করে নিছে, এখান থেকে ৯০,০০০ ডলার ৮১,০০০ ডলার ইনকাম করে নিছে। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ইনকাম করতেছে। তো আমরা এখানে নিচের দিকে একটা আমি যদি চলে আসি, আমি এই মাত্র অ্যাকাউন্টটা করেছি, সো আমি কোনো আমার আমার এটা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ মানে ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমি যদি এখানে আপলোড করি, এখানে দেন আপলোড মোর ফাইল, তো এটা আমি এখানে আপলোড করবো। আপলোড করার পরে এখানে প্রথমে পেন্ডিং এ থাকবে, আপনার 13 এরকম পেন্ডিং এ থাকবে। পেন্ডিং এ থাকার পর যদি এটা তারা ভেরিফাই করবে, দেখবে আপনার যে আর্টিকেল গুলো লিখছেন বা যেটা আপনি আপলোড করছেন সেটা কি আসলে কি মানুষের জন্য যেটা আসলে পড়বে বা তাদের জন্য কি এটা উপযোগী বা এটা কি আসলে কাজে লাগবে। যদি এটা সঠিকভাবে সবকিছু আপনি ঠিকঠাক মতো আপলোড করতে পারেন, তাহলে সেটা আপনার তারা এপ্রুভ করে দিবে। আর এপ্রুভ করে দিলে আপনার আর অন্য কিছু করতে হবে না। এটা এপ্রুভ হওয়ার জন্য আসলে ঘন্টার টাইম লাগবে, আসলে সবার মধ্যে এটা তারা এপ্রুভ করে দিবে। এপ্রুভ হলে আপনার এটা থাকবে। দেন এখানে এপ্রুভ হলে আপনার এরকম থাকবে, এপ্রুভ ফাইল এখানে কি দিচ্ছে তারা, ইসি ড্রপ, ম্যাথ প্র্যাকটিস কুইজ, স্টাডি গাইড। সো এখানে প্রচুর ক্যাটাগরি আছে। আপনি যদি এখানে সার্চে যান, সার্চে গেলে আপনি আরো দেখতে পারবেন। তারপরে এখানে দেখেন বিজনেস, আপনি বিজনেস ক্যাটাগরি হিসাবে আপনি অনেক কিছু আপলোড করতে পারেন। যেমন বিজনেস হলো ফেসবুক মার্কেটিং, ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারনেট মার্কেটিং, অ্যানালিস্ট, সেল, পাবলিশ, মানে প্রচুর ক্যাটাগরি আছে এখানে। হোমিওপ্যাথি এখানে আরো আছে। তারপরে এখানে ম্যাথ হিসাবে আছে, প্রোগ্রামিং হিসাবে আছে, আপনি যদি জাভা, তারপরে বিভিন্ন কোডিং বোর্ডিং এগুলা যা কিছু আছে এখানে সার্ভিস এগুলো আপনি দেখতে পাবেন। তো আপনার এখন যেটা আপনার পারেন সেটা নিয়ে আপনি এখানে আপলোড করতে পারেন। এখানে রাইটিং এ যদি আপনি যান তাহলে এখানে কি কি আছে আপনি দেখেন, বিভিন্ন ক্যাটাগরি আছে। হেলথ মেডিসিন সম্পর্কে আছে, ফিল্ম সম্পর্কে, ইংলিশ, তারপর ইমেল কপি, প্রচুর ক্যাটাগরি আছে। সো আপনি যে কোনো একটা ক্যাটাগরির উপরে আপনি আর্টিকেল লিখে এখানে পাবলিশ করতে পারেন। সো আমি যে আর্টিকেলটা লিখছি, আমি একটা হেলথের উপর একটা আর্টিকেল সময় বাঁচানোর জন্য আমি লিখে রাখছি। সো আমি এখানে প্রথমে আমি যে মাইক্রোসফট ওয়ার্ডে লিখে রাখছি সেটা আমি আপনাদেরকে দেখাই। আপনারা এআই কিভাবে এআই তে লিখবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে এআই তে লেখার জন্য আপনি চ্যাট জিপিটি আন্ডারে লিখতে পারেন। আচ্ছা, আমি এই আর্টিকেলটা লিখছি, এটা পাবলিশ করবো যে আন্ডারস্ট্যান্ডিং ইরিটেবল বাউল সিনড্রোম, অ্যাগন্ডিস এন্ড ট্রিটমেন্ট। এটা একটা হেলথের উপর একটা আমি লিখে মাইক্রোসফট ওয়ার্ডে প্রথমে সেভ করেছি। এটা এতটুকুই লিখছি। লেখার পরে এখন এটা আমি কিভাবে লিখলাম, এটা আসলে আমি নিজে লিখিনি। এটা দেখেন চ্যাট জিপিটির আন্ডারে আমি এখানে শুধু টাইটেলটা দিয়েছি, তারা খুব সুন্দর করে আমাকে একটা আর্টিকেল লিখে দিচ্ছে। তো এটা আমি কিছু ওয়ার্ডে নিয়েছি, নেওয়ার পরে এটা আমি পিডিএফ করে নিয়েছি। এবং পিডিএফ কিভাবে করবেন আমি আমাকে আপনাদেরকে এই জেপিজি টু পিডিএফ এ যদি চলে আসেন, আসার পরে আপনি এখানে দেখতে পারবেন জেপিজি ইমেজ, সরি, এখানে দেখেন কনভার্ট পিডিএফ আছে। কনভার্ট পিডিএফ এ আসার পর এখানে ওয়ার্ড টু পিডিএফ, যেহেতু আমি এটা মাইক্রোসফট ওয়ার্ডে আমি লিখে রাখছি, সো এখান থেকে আমি ওয়ার্ড টু পিডিএফ এ চলে আসছি। আসার পরে এখানে আমি যে মাইক্রোসফট ওয়ার্ডের যে প্রথম মেইন ফাইলটি আছে ওটা আপলোড করছি, আর আপলোড করার পরে ওটা কনভার্ট করছি। কনভার্ট করার পরে আমার এখানে এখানে আমি এটা হলো আমার এই দেখেন পিডিএফ ফাইল আকারে হয়ে গেছে। তখন এটা আমি আপলোড করবো, আপনাদেরকে দেখাই। তো এখন এটা আমি এখান থেকে এখানে আসার পরে আপলোড মোর ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এটা এখান থেকে আপলোড করে দিলাম। আই আন্ডারস্ট্যান্ড দিয়ে কনফার্ম করে দিলাম। তো ফাইল নাম্বার 1 আমি প্রথম ফাইলটা এখানে আপলোড করতেছি। তো ফাইল সাকসেসফুল আপলোড, ওকে আমি ক্লিক করে দিলাম। তো দেখেন এখন এখানে বলছে যে 2 থেকে উই হ্যাভ ট্রেকিং টেক 2 আওয়ার, 2 আওয়ার থেকে আর 40 আওয়ারের মধ্যে আমার এটা তারা কনফার্ম করে নিবে। তারা রিসিভ করছে, তারা এখন আমার এটা
পেন্ডিং এ আছে, এখানে দেখতেছেন 1 ফাইল আমি আপলোড করছি মাত্র, পেন্ডিং এ আছে। এবং এটা যদি তারা যদি এটা অ্যাপ্রুভ না করে তাহলে এখানে ডিক্লাইন যেটা আছে ডকুমেন্ট এখানে চলে আসবে। আর যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে এখানে দেখাবে অ্যাপ্রুভ, সরি এখানে দেখাবে অ্যাপ্রুভ 1। অ্যাপ্রুভ হয়ে গেলে এখন এটা এই যে আমার ফাইলটা এখানে আপলোড করছি, এই যে ফাইল এটা। তো এটা প্রসেসিং এ আছে আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা অ্যাপ্রুভ হয়ে গেলে আসলে 15 মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেলে আমার এটা এই সাইটের লিস্টে চলে থাকবে। এখন হেল্প রিলেটেড যদি সার্চ সম্পর্কে কেউ যদি এখানে সার্চ করে তাহলে আমার এই ফাইলটি পাবে অবশ্যই। যে ক্যাটাগরি আমি দিছি সেই ক্যাটাগরি যদি সার্চ করে তাহলে অবশ্যই পাবে। পাওয়ার পর এটা আমি 100% শিওর যে এটার উপর খুবই রিসার্চ হয় বা অনেক সার্চ হয়, এটা অবশ্যই অনেকে পড়বে, পড়ার জন্য সে ইন্টারেস্ট হবে এবং এখান থেকে ইনকাম হবে। এখানে ইনকামের সিস্টেম দেখেন, এখানে আপলোড ডকুমেন্ট ইউ আর্ন $10 পার ডকুমেন্ট ভিউ। অর্থাৎ আমি যে ফাইলটা এখন আপলোড করছি এটা যদি কেউ একজন এটা যদি ডকুমেন্টটা সে আপলোড করার পর সে ভিউ করে, যদি ভিউ করে সে যদি এটা পড়ে তাহলে আমি কিন্তু $10 পাবো। আর আপনি কথা দেখছেন কি পরিমাণ ইনকাম কিন্তু হচ্ছে। তো এটা আসলে রাতারাতি আসলে এখানে ইনকাম করার এই ওয়ে নাই। এখানে আপনি প্রচুর ডকুমেন্ট আপনি বিভিন্ন ক্যাটাগরির উপর আপলোড করবেন, করে যাবেন, কোনো সমস্যা নেই। যেটা অ্যাপ্রুভ হয় হবে, যেটা ডিসঅ্যাপ্রুভ হয় সমস্যা নেই। যেটা ডিসঅ্যাপ্রুভ হয় এটা ক্যানসেল করে দিবেন। আর যেটা অ্যাপ্রুভ হয় সেগুলা রেখে দিবেন। সেগুলা দেখে দেখবেন আপনি হঠাৎ দেখবেন অনেকে পড়তেছে বা অনেক ইনকাম হচ্ছে। সো এরকম আসলে আপনি এটা আর কিছু করতে হবে না। আপনি প্রপার অ্যাকাউন্টে ঢুকবেন, দেখবেন এটা থেকে অনেক ইনকাম হয়ে যাচ্ছে। তো আশা করি আসলে এই সাইটটা খুবই ভালো এবং ট্রাস্টেড একটা সাইট। এরকম সাইট আসলে মার্কেটে খুবই কম পাওয়া যায় এবং এটা আসলে আজীবন এটা মার্কেটে থাকবে এবং দেখেন কি পরিমাণ ডলার ইনকাম করতেছে, টপ আর্নার হিসাবে এখানে তারা দেখাইতেছে। তো আপনারাও এরকম আসলে যত বেশি আপলোড করে রাখবেন তত বেশি ইনকাম করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই সাইটে কাজ করতে হয় বা কিভাবে ইনকাম এর জন্য একটা ইনকাম সোর্স আপনি তৈরি করে রাখতে পারেন। সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন।